মহিলারা দেখেন, মৌসুম এখন কুরবানির, এখন হজ্জের, এই জন্য বিশেষভাবে বলা। একজন মহিলা, আপনি মনে করেন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, মহিলার গহনা, মহিলার কাছে এই ঈদের 3 দিন যে কোনো সময় অতিরিক্ত 10,000 টাকা আছে। কথা বুঝছেন? 10,000 কি জমা, এগুলো ওনার অতিরিক্ত টাকা। মহিলাকে টাকা অতিরিক্তই, মহিলার টাকা কি বাজার খরচের টেয়া নেই। মহিলার টাকাটা তো সংসারের টাকা না, এটা বুড়িরে দিছে, কেউ জামাই দিছে, ফুতে দিছে, বাইয়ে দিছে, কেউ না কেউ দিছে, উনি এগুলো রাইখা দিছে। মহিলাকে টাকা সচরাচর খরচ হয় কম, আল্লাহ পাক ওনাকে এই ধৈর্য দিছে, নিজেও খায় না, কেউরেও দেয় না, এটা আল্লাহর দান। এরা এটারে এমন ভাবে বাইন্দা থয়, এমন জায়গা থুইছে, এটা হয়তো এটার মধ্যে ওষ পেরে গেছে, কিন্তু খরচ করে না, স্বাভাবিক আর কি। তাইলে এই 10,000 টাকা আছে মনে করেন, তাইলে এখন বুঝেন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, সাথে কি আছে? 10,000 টাকা আছে। অথবা মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরির রূপা আছে, 2 ভরির রূপা আছে। অনেক জওয়ান মহিলাদের, বিবাহিত মহিলা গহনার স্বর্ণের সাথে সাথে রূপার নূপুর বানায়, মহিলারা নূপুর। ইদানিং কালে আপনার অলংকারও বানায় রূপা দিয়া, 1 সেট স্বর্ণেরও আছে, এগুলা কম ব্যবহার করে। রূপা দিয়েও অনেক মহিলা এখন কি বানায়, যেহেতু স্বর্ণের দাম বেশি, এই জন্য রূপা দিয়েও বিকল্প হিসাবে অলংকার বানায়। তাহলে স্বর্ণ আছে কিছু, রূপাও আছে কিছু, স্বর্ণ আছে কিছু, নগদ জমা আছে টাকা কিছু। এ দুইটা মিলাইতে হবে। দুইটা মিলাইয়া দোনোটার দাম হিসাব করে, যদি ওই ঈদের দিন দোনোটার দাম ধরলে, যদি 52.5 ভরি রূপার দাম, ওই যে 1,90,000, আমি এটাই অঙ্ক বলতেছি না, এটা কমও হইতে পারে, বেশও হইতে পারে। বেশ হইলে 1,90,000, কোনো 10 লাখ হইতো না, 20,000 বাড়বো, নয়তো আরো 10,000 কমও যেতে পারে, এই কাছাকাছি ধরেন। তো 1,90,000 টাকা যদি স্বর্ণ এবং 10,000 টাকা মিলাইয়া হয়, স্বর্ণ এবং রৌপ্য মিলাইয়া হয়, তো আল্লাহর কসম নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন আমাদের সমাজে কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব? আসেনি খবর? 1 ভরি স্বর্ণের দাম আর 10,000 টাকা মিলাইলে 1,90,000 হবে না? কথা বলেন না জামাল ভাই? 1 ভরি স্বর্ণের দামই তো আছে 2 লাখ টাকার উপরে। তো 1 ভরি স্বর্ণ আর 1 ভরির বা 2 ভরির রূপা, এই দুইটা মিলাইলে 1,90,000 টাকা হবে না? তাহলে মহিলার উপরে কোরবানি কি? হ্যাঁ, বলে হুজুর 7.5 ভরি স্বর্ণ কি? আপনারা শুনেন এই শব্দটা না, এটা হলো কারো কাছে আর 1 তোলা রূপা নাই, কোনো জমা, কোনো টাকা নাই, শুধু কি আছে? শুধু স্বর্ণ। এই শুধু স্বর্ণ যার কাছে আছে, পুরুষ হোক আর মহিলা হোক, শুধু স্বর্ণ, তাইলে 7.5 ভরি। বুঝেন নাই কথাটা? 7.5 ভরি স্বর্ণ তখন, মানে তখন আসবে 7.5 ভরি স্বর্ণ যার আছে তার উপরে আপনার কোরবানি আছে, নেশাব হইল। তো 1 বছর পূর্তে হবে না ওই দিনকার হিসাব। কিন্তু আমাদের সমাজে তো অহরহ মহিলাদের কাছে গহনাও আছে, কিছু টাকাও আছে, আছে না বলেন? তো তাহলে এই দুইটা মিলাইয়া আপনি তাদের উপরে তো কোরবানি ওয়াজিব। বেচারা বেচারি মহিলারে তো কোনোদিন বললেনও না, শুনাইলেনও না, তারে বুঝতেও দিলেন না, তারে বছরের পর বছর তারে দিয়া কোরবানির গোশত এবং এই রুটি, এই হালুয়া সব তারে দিয়া রান্না করাইলেন, তার ঘাম বাইয়া বাইয়া ফেলাইলেন, পড়লো, তারে দিয়া কোরবানির সময় এত মেহমানের মেহমানদারি করাইলেন, কিন্তু মহিলাটার কোরবানি আদায় করে দিলেন না। বলেও না, শেয়ানা, এমন শেয়ানা মুসলমান, বলেও না, জিজ্ঞাসাও করবে না। জিজ্ঞাসা করে জিগাইব শুধু একটা, রমজান মাসের একেবারে প্রথম দিনে ওনার দরকার হইল ফিতরা কত, এটা একেবারে ওই বারিন্দার তুম জিগা, বারিন্দা মসজিদের বারান্দার ভিতরে, মসজিদের বাউন্ডারির বাইরের থেকে লোক ফাটাইছে, হ্যাঁ জিগাইও হুজুর রে ফিতরা কত, মানে এত বড় জোনায়েদ বাগদাদি, এত বড় মুত্তাকি যে উনি এক্ষণ দিয়ে লাগবে ফিতরা, রমজান বাঁচতে বাঁচতাম না, কারণ উনি জানে এটা হুজুরের আব্বাও যদি আসে 110 টাকার বেশি উঠত না। বুঝেন নাই? টাকা আইব সর্বোচ্চ টেয়া 500, এটা চিল্লাইলে কি, মাইকিং করলে কি, এটা ভিডিও করলে দিলে কি, এটা ফেসবুকে দিলে কি, আপনাদের দোয়া করবেন, ফিতরা আদায় করলাম।
600 টাকা আরি, 650 টাকা আরি, বুঝেন না হিসাবটা? এই জন্য এটার প্রতি, অথচ ফিতরাও উচিত সবার এক পরিমাণ না দাও। সাদকাতুল ফিতরটাও কি সবাই এক অঙ্কের দেওয়া উত্তম নয়। উচিত তো সামর্থ্যের ভিত্তিতে একাধিক আইটেম আছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া বুঝার জন্য বলতেছি, আমার 7 জন মানুষের ফিতরা এই বছরও আমি একেবারে সর্বোচ্চ যেটা 2805 টাকা আমি ওইটা ধরে দিছি আলহামদুলিল্লাহ। 2805 টাকা ধরে হিসাব ধরে 7 জনের ফিতরা দিছি, সাদাকাতুল ফিতর দিছি। আপনি খেজুরের দাম দেন, আপনি আঙ্গুরের দাম দেন, আপনি কিসমিসের দাম দেন, তো যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ। তাহলে কোরবানির বিষয়ে আমরা চেষ্টা করলাম আপনাদের কাছে সচেতন করতে। এবার আর একটু কথা, হজ্জের বিষয়ে কথা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সামর্থ্য ছিল হজের কিন্তু হজ করলো না, অথচ মরে গেল, আল্লাহর কসম নবী বলছে ওই লোক, ওই নাফরমান হয় ইহুদি হয়ে মরল, নয় খ্রিস্টান হয়ে মরল। এটা মুসলমান মরল। কত বুড়া যে আটকায় যাবে রে দাদা, আহা যাবা সংসার কইরা হুজুর দোয়া করবেন। এই 60 বছরের হায়াতে, 70 বছরের হায়াতে 4টা ফোলা বিদেশ পাঠাইছি, 3টা মেয়ে বিয়া দিছি, 5 কদুর বিল্ডিং করছি, জায়গা জমি লইয়া দিছি, জিফুতের জন্য জীবনটা শেষ করছি। জীবনে কদুর বালা খাই নাই, ভালো করে ঘুমাই নাই। যার হাতে 4 ফুটের 12 লাখ টাকা কইরা 4 12 48 লাখ টাকার ব্যবস্থা হয়েছে, যেই হাতে এত বড় বিল্ডিং এর 50 লক্ষ টাকা ব্যবস্থা হয়েছে, যেই হাতে 30 শতক জমির দাম ধরে নেন 2 লাখ টাকা করে হলে 60 লাখ টাকা মিলাইতে পারছে, যে বেড়া আজকে 60 বছরের সংসারের যাবতীয় খরচ মিলাইতে পারছে। হায় নাফরমান, 60 বছরে মালিকের ঘর দেখবার জন্য কয়টা টাকার ব্যবস্থা করতে পারলা না? দুর্ভাগা তুমি। আরে 30 বছর যদি 1 বছর করে 30 বছর জমাইতা, তাইলেও 3 বার হজ করতে পারতা। যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, যে চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, যে চোখ মদিনার রওজা দেখে নাই, আরে আব্বা সে দেখলো কি জীবনে? ওই চোখ জীবনে দেখলো কি? ওই চোখ না দেখলেই ভালো ছিল, বাকি দুনিয়া না দেখলেও চলতো। যে অন্ধ, বাকি দুনিয়া সেও ভোগ করে রে বাপ। অন্ধ মানুষও বিয়ে করে, অন্ধ মানুষেরও বাচ্চা হয়, অন্ধ মানুষেরও বিল্ডিং থাকে, অন্ধ মানুষও পেশাব পায়খানা করে, ঘুম আহার নিদ্রা। বুবা মানুষও দুনিয়া ভোগ করে, বধির কানে শুনে না, ও দুনিয়া ভোগ করে। তো যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, মদিনার রওজায় যাইতে পারে নাই, এ কথার স্বপ্নও চেষ্টা করে নাই, আকাঙ্ক্ষাও করে নাই। আমরা দেখছি, আমরা আল্লাহর ঘরে বারবার দেখছি, আপনার বেয়ারিং এর চাক্কা বেয়ারিং লাগাইয়া যে আগের দিনে আপনার কাঠ 3টারে বাঁকা করিয়া যে চলাইতো না, বুঝছেন না কথা? এরকম মানুষ দেখেন নাই? বলেন না কেন? ওই যে আমার হজ্জের সাথী জামাল ভাইয়ের নাম কিটা, আব্দুল ওয়াহাব ভাই, এই গত বছর আমরা হজ্জের সাথী ছিল, বেয়ারিং এর মধ্যে ভর করে আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতেছে। অন্ধ মানুষ লাঠি খটখট 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 করে আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতেছে। আর তুমি চোখ ওলা বাপ, তুমি 60 বছরও মালিকের ঘর দেখলা না? 6 লাখ টাকা কোনোদিনও ব্যবস্থা হবে না। জীবনে একবার হজ ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে হজ ফরজ কিন্তু না করে মরে গেল, আমি জানি না, নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো।